প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা লাল পদ্ম পানি আঁকা শিখব। প্রথম থেকে তোমরা খেয়াল করো। অপ্রয়োজনীয় দাগগুলো আমরা মুছে দেই। এরপরে আমরা নিচের মাঝখানের পাপড়িটা আঁকবো। এই পাপড়িটা কিন্তু পার্সপেক্টিভের কারণে অনেক মোটা আর খাটো দেখাবে। এরপরে আমরা সাইডের পাপড়ি আঁকবো, এই সাইডের। এরপরে বাম পাশের পাপড়ি, বাস আমাদের মোটামুটি পাপড়ি আঁকা মোটামুটি শেষ। এরপরে পাপড়ির নিচের অংশটা আমরা আঁকবো। বাস এরপরে পদ্মর ডাঁটটা আঁকবো। নিচে থাকবে পদ্মর পাতা। পদ্মর পাতার গায়ে অবশ্য কাটা কাটা দিতে হবে। প্রথমে আমরা পাতা এঁকে নিব, তারপরে কাটা কাটাগুলো দিব। এরপরে আঁকবো পদ্মর কলি। অনেক সময় দেখা যায় যে কলিটা অনেক বেশি ছোট এঁকে ফেলি আমরা। একটু বড় করে কলিটা আঁকবো, কারণ এই কলিটাই তো বড় হয়ে পদ্ম হবে। সো এই কলির সাথে পদ্মর সাইজের কিছুটা রিলেশন রাখা খুব জরুরি। এবার নিচে পানি দিয়ে দিব। এবার আমরা সাইন পেন করব। সাইন পেনটা আমি যেভাবে করতেছি পর্যায়ক্রমে, ড্রয়িং যেভাবে করছিলাম সেভাবেই পর্যায়ক্রমে করছি। সাইন পেনটা করা দেখলেও ড্রয়িংটা কেমন করে করা উচিত সেটা বুঝতে পারা যাবে।
প্রিয় শিক্ষার্থী, আমার ড্রয়িং শেষ। এবার আমরা সুন্দর করে মুছে ফেলবো, কোনো পেন্সিলের দাগ রাখবো না। তারপরে আমরা কালার শুরু করে দিব। কালারটা খুবই চমৎকার করে আমরা করব, কোনো রকম যেন পেন্সিলের দাগ না থাকে। আমরা এটা কালার করব, যেহেতু এটা লাল পদ্ম সেহেতু আমরা লাল কালারই করব। লাল কালারের প্রাধান্য থাকবে বেশি। এই যে লাল কালারটা নিলাম, মুছে নিই, এরপরে কালার শুরু। যে শিক্ষার্থী, তোমরা দেখো লালটা কিন্তু আমরা করলাম, কিন্তু পাপড়ির একদম উপরের কিছু অংশ ফাঁকা রাখলাম, কারণ এখানে আমরা সাদা দিয়ে শেড দিয়ে দেবো। এই যে আমাদের সাদা কালারটা, এটা অনেক মাথাটা অনেক রকমের রং লেগে আছে, এটা পরিষ্কার করে নিব টিস্যু অথবা অন্য কোনো কাপড় দিয়ে। এই যে পরিষ্কার হয়ে গেল। এখন এইটাকে একটু শেড করে দিব, বাস। ওকে, শেষ, শেড শেষ। এইভাবে প্রত্যেকটি পাপড়ি আলাদা আলাদা আমরা রং করব এবং কিছুটা অংশ ফাঁকা রাখবো, সেই ফাঁকা অংশটা আমরা সাদা দিয়ে শেড করে দিব। এই শেডটা তোমরা পূর্বের যে জোড়া ফুল রং করা দেখেছিলা, সেই জোড়া ফুলের যেমন শেড, এই শেডটা অনেকটাই সেই রকম, অনেকটা বলতে কি প্রায় একই রকম। তোমরা অবশ্যই শেডটা করবা, শেডটা করলে ফুলের কালারটা অনেক বেশি মজা হবে। আর যদি শেড না করে সলিড রেড রেখে দাও, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অতটা চমৎকার লাগবে না। এই যে শেড হয়ে গেল। এভাবে প্রত্যেকটি পাপড়ি আমরা রেড কালার করব, যেহেতু আমাদের সাবজেক্টই হলো লাল পদ্ম এবং পানি। পানিটা কিন্তু মিস করা যাবে না, অবশ্যই পানিটা কালার করতে হবে। প্রত্যেকটা পাপড়ি আমি কালার করতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। একটা পাপড়ি ভুলে গেলে আরেকটা দেখবা, আরেকটা ভুলে গেলে আরেকটা দেখবা, কিন্তু কালারটা যেন সঠিকভাবে তোমরা করতে পারো। এই জন্য প্রত্যেকটা পাপড়ি করে দেখাচ্ছি কোনো টানাটানি ছাড়া। এই যে আমার ফুলের রেড রং দেওয়া শেষ। এবার শেড খুবই ইজি।
এরপরে আমরা পদ্মর নিচে যে পাপড়িটা আছে এই পাপড়ির নিচে সবুজ দিয়ে দিব। সবুজ। এরপরে আমরা পদ্মর কলিটাতে রং করব। তোমরা বলতে পারো যে পদ্মের রংটা এখানে সবুজ কেন? এটা আসলে কলি, এটা পুরোপুরি ফোটে নাই, যার কারণে কলির পিছন সাইডটা আমরা উল্টা সাইডটা আমরা দেখতে পাচ্ছি, আর উল্টা সাইডটা এরকম সবুজ হয়। আর যার কারণে এই সাইডটা আমরা সবুজ দেখতেছি, যেমন এইখানে সবুজ দেখছি, এইখানে সবুজ দেখছি। এটা কি? এটা আসলে পদ্মর পিছন সাইডটা, নিচের সাইডটা। কিন্তু আমরা যখন পদ্মর ভিতর সাইডটা দেখব, সেই ভিতর সাইডটা কি হবে? ভিতর সাইডটা অবশ্যই লাল হবে। সেই লালটা কোথায়? এই যে আমরা ভিতর সাইডটা, এটা লাল। এটা হলো লাল। ওকে, এটাও শেষ। এরপরে আমরা পদ্মর টাকটা করব। এরপরে পদ্মর পাতা, পদ্মর পাতাও রং করা আমাদের শেষ হয়ে গেল। খুবই ইজি, বেশি জটিলতার মধ্যে আমরা যাব না, যতটা সহজ করে ইজি করে শেখা যায়। এরপরে আমরা দেব পানির কালার। পানি মানে জল, জল মানে পানি, নীল আর নীল। এরপরে আমরা পানি আঁকতেছি। এখন পানির রং দিব। প্রথমে দিলাম লাইট ব্লু, এরপরে দিলাম সবশেষে আমরা ডার্ক ব্লুটা দিয়ে দেব। আমাদের রং প্রায় শেষ। এবার ফাঁক ফোকরগুলো, পানির ফাঁক ফোকরগুলো লাইট ব্লু দিয়ে ভরাট করে দিব। সর্বশেষ একটা কাজ বাকি আছে, সেটা হলো পদ্মর মাঝখানের যে অংশটুকু, সেটা আমরা হলুদ দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, শেষ। তোমরা এই ভিডিওটি দেখে খুব সহজেই লাল পদ্ম ও পানি খুব সহজেই আঁকতে পারবে।
ভিডিওটা দেখবে, লাইক করবে, শেয়ার করবে। ওকে, আল্লাহ হাফেজ।